কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, তারা ওই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। অধ্যাপক গোলাম আজম, মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আব্দুল খালেদ মন্ডল, দেলোয়ার হোসেন সাইদি, আব্দুল সোহান সাহেবদের মতো বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে তিলে তিলে হত্যা করা হয়েছে। কি কারণে? আমরাই যে ইনসাফপূর্ণ বাংলাদেশের জন্য তারা লড়াই করেছিলেন। আবু সাইদ মুগ্ধের মতো নিজামী সাইদরাই নতুন বাংলাদেশের যোদ্ধা ছিল। এত ত্যাগ, এত রক্ত যেন বৃথা না যায়। প্রধান উপদেষ্টাকে বলবে ইতিহাস স্মরণ করবেন। আমরা একটি নিরপেক্ষ অবাধ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে জাতি 17 বছর অপেক্ষা করতে পারে, প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষ করে আপনি বলেছেন জুনের মধ্যে নির্বাচন, আমরা বলছি জুন যেন ক্রস না করে, ফেব্রুয়ারি, ওকে আপনি ফেব্রুয়ারিতেই করুন। এই সময়ের মধ্যে আমাদের এই শর্তগুলো মেনে নেওয়া সম্ভব, এগুলো আপনাকে মানতে হবে। অহেতুক যুক্তি দিয়ে বাইরের চাপে দুর্বল হয়ে এই দেশকে যদি আপনি আবার একটি সর্বনাশ অন্ধগলিতে ঠেলে দেন, আমরা আর রক্ত দিতে চাই না। অনেক রক্ত এই জাতি দিয়েছে, 52-তে রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, আমরা 24-এর জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি। এই রক্ত আর বারবার দিতে চাই না। এই রক্তই সংগ্রাম হোক, শেষ সংগ্রাম মুক্তির জন্য। আমাদের এই যে নেতৃবৃন্দ বক্তৃতায় বলল, শিবিরের সেক্রেটারি জেনারেল, ছাত্ররা তো কোটার আন্দোলন থেকে এসে আন্দোলনে এক দফায় গেল। ছাত্রদের স্বার্থ না হয় আপনারা বলবেন, কিন্তু যে রিক্সাওয়ালা, যে ফেরিওয়ালা, যে ছোট্ট শিশু জীবন দিল, তারা তো কোনো বিসিএস আর কোনো পরীক্ষার জন্য কিন্তু আন্দোলনে যায়নি। একটি সোনার নতুন বাংলা, ইনসাফ, সুবিচার, সোনার বাংলা তারা চেয়েছে। ডক্টর প্রফেসর ইউনূস, আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান। আপনার কবি কিন্তু বল, কোনো আবেগে তাড়িত হয়ে, কোনো দলের চাপে, কোনো পরাশক্তি আধিপত্যবাদের চাপে আপনি প্রতি স্বীকার করবেন না। কারণ আপনি নিজেই ক্ষমতায় আসেননি। আমরা জানি আপনার কোনো ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল না। জুলাই অভ্যুত্থানের বিজয়ী জনগণ, এই রক্তাক্ত জনগণের তারাই আকাঙ্ক্ষা আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল। কি বলেন? আপনাকে আমরা কনগ্রাচুলেট করেছি, এখনো ধন্যবাদ জানাই। আপনি বলেছেন যা দুনিয়ার কোনো ক্ষমতাসীন ব্যক্তি বলতে পারেন, আপনি তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি, আমি নির্বাচিত সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার